আমরা সবাইকে সম্মান করি। আপনারা মেহেরবানি করে নিজের ভোটটা নিশ্চিত করবেন, রেজিস্ট্রেশন, এবং যত বাংলাদেশি প্রবাসী নিবাসী এখানে আছেন তাদের সকলকে ভোট নিশ্চিত করতে সহযোগিতা করবেন। এটা দেখবেন না সে কোন ধর্মের কোন দলের। আমরা সবার অধিকারটা দিতে চাচ্ছি। এই অধিকার যদি প্রতিষ্ঠিত হয়, এটা ভোট নয়, ইনশাআল্লাহ এটা বেটো হিসাবে কাজ করবে আপনাদের জন্য। এটি হবে আপনাদের হাতে বেটো পাওয়ার। তখন আপনাদের সকল অধিকার আপনাদেরকে দিতে বাধ্য হবে। ভাববে এই প্রবাসীরা একবার রিমিটেন্স স্টপ করে দিয়েছিল, দেশ কোলাপস করে গেছে, এখন যদি আরো কোনো ডিসিশন তারা নেয় সরকার টিকতে পারবে না। সরকার তখন বাধ্য হবে আপনাদের ন্যায্য সমস্ত অধিকার আপনাদেরকে ফিরিয়ে দিতে। আজকে এখানে যত দাবি তোলা হয়েছে, আমি পরম শ্রদ্ধা এই দাবিগুলোর সাথে একমত পোষণ করলাম। আমি কথা দিচ্ছি আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দেন, বাঁচায় রাখেন, তাহলে আমরা ক্ষমতায় গেলাম কি গেলাম না, এ ফয়সালার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমরা এটা তার উপর ছেড়ে দিলাম। আমরা যাই না যাই, এই দাবি আমাদের দাবি। যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেন সেবক হিসাবে, এ দাবি আপনাদের ইনশাআল্লাহ দ্বিতীয়বার আর তুলতে হবে না। এই দাবি আপনাদের বাস্তবায়ন করে আপনাদের পকেটে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এর সাথে আরেকটা দাবি আপনারা করেন নাই, আমি সেই দাবিটি যোগ করতে চাই। এটি হচ্ছে, আমরা হিসাব নেব প্রবাসে বাংলাদেশের কতজন মানুষ বসবাস করে, কতজন নরনারী, শিশু, আবাল, বৃদ্ধ বনিতা, টোটাল পপুলেশনের সাথে মিলে আমরা হিসাব করে দেখব কত পার্সেন্ট। যত পার্সেন্ট মানুষ বিদেশের মাটিতে বসবাস করে, আমরা সংসদে তত পার্সেন্ট প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব ইনশাআল্লাহ। তখন প্রবাসীরা দুনিয়ার যেখানে থাকুক তারা অনুভব করবে আমিও বাংলাদেশ, এবং বলবে আমি বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশ বানাতে চাই ইনশাআল্লাহ। আমরা সারা বিশ্বকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে চাই। 18 কোটি মানুষের 36 কোটি হাত এক জায়গায় এনে হাতগুলোকে আমরা মজবুত করতে চাই। এখানে অনেক তরুণ যুবক বসে আছে, আমরা তাদেরকে অনুরোধ করব, বন্ধুরা, যুদ্ধ তোমাদের, লড়াই তোমাদের শেষ হয় নাই। এখনো রাজপথে আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে, আবু সাইদ মুগ্ধ, আবু সাইদ মুগ্ধ। এই যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। বলবেন যে মুরব্বীরা তাইলে বেঁচেই গেলেন, লড়াইটা একা আমরাই করব না। তোমাদেরকে কথা দিচ্ছি, আমি বরাবর বলি, টুপিও সাদা, চুলও সাদা, ব্রুও সাদা, দাড়িও সাদা, এবং আমার এইটার নিচে যেটা এটাও সাদা। কিন্তু আলহামদুলিল্লাহ আমি তোমাদের মতোই একজন যুবক। বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে মিছিলের পিছনে নয়, বুক খুলে তোমাদের সাথে সামনেই থাকবো ইনশাআল্লাহ। শুধু আমি নই, আমার সাথীরাও থাকবে ইনশাআল্লাহ।